রনি ম্যাথ জোনে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব 44তম বিসিএস প্রিলিমিনারি গণিতের যে প্রশ্ন আছে সেই প্রশ্নের সমাধান। এবং এই ছোট ছোট বিষয়গুলো একটা জিনিস শুধু দেখবেন যেটা বিসিএস এর জন্য আসছে। আমি এই কোশ্চেনটা এমনভাবে সলভ করব আপনাদের জন্য যাতে এই টাইপের এই প্যাটার্নের যে কোনো ম্যাথ যে কোনো এক্সামে আসলে আপনারা করতে পারেন। বেসিকটা যেন গ্রো হয়, আপনাদের মূল জিনিসটা যেন অনেক সুন্দরভাবে একদম নিখুঁতভাবে যেন শিখতে পারেন, সেটা আমি চেষ্টা করব। সেটা করার জন্য তো শুরু করা যায়। এখানে একটা জিনিস দেখেন, এটা দেখানোর আগে আমি এখানে কিছু দেখাবো, এটা রিলেটেড কিছু ফর্মুলা দেখিয়ে দেব। আমরা জানি স্কোয়ার রুট যদি থাকে এক্স, তাহলে কি হয় এক্স টু দি পাওয়ার হাফ স্কোয়ার রুটের জন্য। ওকে, তারপর যদি কিউব রুট থাকে এক্স, এটা কি কিউব রুট, তখন কি হবে এক্স টু দি পাওয়ার, এখানে কিউব রুট 4 5 6 7 যেটাই থাকুক সেটার জন্য কি হবে এক্স এর পাওয়ারটা এটা উঠে গেলে 1/3। আমার এখানে যদি কি থাকে 4 যদি থাকে কি হবে এক্স টু দি পাওয়ার 1/4। আমার এখানে যদি 5 থাকে কি হবে 1/x টু দি পাওয়ার 1/5। তাহলে এখানে যেটাই থাকবে এবারে রুট ফর্মে এক্স এর পাওয়ার যখন করব সেটা পাওয়ার কি হবে 1 বাই এই নাম্বারটা, 1 বাই এই নাম্বার। খুব সিম্পল এটা। সো এইটা খুব বুঝতে হবে, শুধুমাত্র এখানে এক্স এর স্কোয়ার রুট করলে এক্স টু দি পাওয়ার হাফ, আর এটা তো ইজিলি এখান থেকে আমরা লিখতে পারবো। খুব সিম্পল এটা। ওকে, এটা থাকুক। আরেকটা বিষয় হচ্ছে এখান থেকে দেখাবো, এটা একটা ফর্মুলা। আরেকটা ফর্মুলা হলো যে এক্স টু দি পাওয়ার ধরলাম 2/3, ধরলাম এক্স টু দি পাওয়ার কত 2/3 ইকুয়াল যদি আমি বলি যে এখানে 8 আছে, কত আছে 8 আছে। এখন আমি যদি এক্স মান বের করতে যাই, কিসের মান এক্স এর মান, তাহলে কি হবে এই 8 এর পাওয়ারটা, এখানে এক্স এর পাওয়ার কি ছিল 2/3, এটা যখন এই পাশে যাবে এক্স ফ্রি করে নিলাম, এই পাওয়ারটা সরায়া কি করব সরায়া দেব, তখন এই পাশে যেটাই থাকুক সেটা পাওয়ার কি হবে এই 3/2টা উল্টে যাবে, 3/2 হবে। আর ছিল 2/3, এখানে কি 3/2। খুব সুন্দর করে এটা বোঝার চেষ্টা করেন। এটা তার কি হবে এক্স ইকুয়াল 8 টু দি পাওয়ার, এই যে 2/3 ছিল এটা কি হয়ে গেল 3/2 হয়ে গেল। আবার যদি এমন থাকে, যেমন দেখেন কিউব রুটের জন্য দেখি, এক্স কিউব রুট ইকুয়ালস কত আছে 8 আছে, তাহলে এক্স টু দি পাওয়ার কত হলো এটা কিউব রুটের জন্য 1/3 কিউব রুটের জন্য ইকুয়াল কি হবে 8। এখন যদি আমি এক্স ইকুয়াল লিখি তাহলে কি হবে এই যে 1/3 আছে পাওয়ার, এটা 8 এর পাওয়ার কি হয়ে যাবে, এখন এই 1 আর 3 রিপ্লেস হয়ে যাবে, 3/1 হবে, যেটাকে আমরা 8 টু দি পাওয়ার 3/1 করলে 3 কে 1 দিয়ে ডিভাইড করলে 3 হয়, যেটা আমরা করলাম এই যে এখানে ফর্মুলাটা যেটা আমরা জানি। সো এটা মুখস্থ করার বিষয় না, বিষয়টা বুঝতে হবে যে আমি স্কোয়ার রুট সেটা খুব জানি, আমি ওই পাশে যাই স্কোয়ার করে দিলাম। কিউব রুট খুব সুন্দর করে আমি জানি যে আমি কি করে দেব কিউব করে দেব। বাট যখন পাওয়ারটা এমন থাকবে, যদি পাওয়ারটা এমন থাকে তখন কনভার্সনটা কেমন হবে, এক্স এর পাওয়ার যদি 2/3 থাকে তখন আমার কনভার্সনটা কেমন হবে, এই বিষয়টা যদি জানেন, এই ইন্ডাইসেস নিয়ে সূচকের যে ম্যাথগুলো আছে এটা খুবই ভালো হবে। আমি গ্রুপে মাঝে মাঝে সূচকের কোশ্চেনগুলো জাস্ট একটা কোশ্চেন ফর্ম করে আপনাদেরকে দিয়ে দিই আমার এই পেজে। তো দেখা যায় এখানে অনেকেই কোশ্চেন করে, একজন আমাকে বলছেন একদিন যে আপনি কি সূচক ছাড়া কিছু বোঝেন না। আমি অন্যান্য কোশ্চেনগুলো দিই, যখন আমি সম্ভাব্য অঙ্ক দিই প্রবাবিলিটি, তখন দেখা যায় অনেক রেসপন্স কম পাই। আবার সূচকে যে অঙ্কগুলো দিই এখানে দেখি অনেকেই একদম সিম্পল সিম্পল ম্যাথগুলো, সেখানে অনেকেই ভুল আনসার দেন আপনারা। তো একজন আমাকে বলেই ফেলছেন, কমেন্টে লিখে ফেলছেন যে আপনি কি সূচক ছাড়া কিছু বোঝেন না। আমি কিন্তু বীজগণিতের গুলো দিই, সূচকের গুলো দিই। আর সূচকটা এই জন্য দেই, সূচক এমন একটা জায়গা শুধু সূচকের জন্যই সূচক লাগে না, সূচক অন্য যে কোনো ম্যাথে কিন্তু এই সূচকের ব্যবহার খুবই বেশি। যাক, এখন আমরা এই কোশ্চেনটা সমাধান করব। ওকে, তাহলে এই কোশ্চেনটা কি দেওয়া আছে এইটা। এখন তাহলে এখানে এক্স কিউব পাওয়ার কত 4 ইকুয়ালস কত দেয়া আছে 2 দেয়া আছে, বোঝেন ভালো করে, খুব সহজ। তাহলে আমি এই যে এক্স কিউব আছে এটা থাকবে, এক্স কিউবটা কি থাকলো, তাহলে এর পাওয়ার কি হবে, এখানে কিউব রুটের উপর 4 থাকার জন্য এটা কি হবে 1/4 হবে পাওয়ারটা। এই যে এই ফর্মুলাটা, এক্স এর পাওয়ার কি হয়েছে 1/4, আর এখানে এক্স এর সাথে কম্পেয়ার করবো কি এক্স কিউবটাই, তাহলে এক্স কিউবের পাওয়ার কত হলো 1/4 ইকুয়ালস কত আসলো 2, এই 2 ছিল 2। তারপরে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হয় মাল্টিপ্লাই হয়ে যায়, পাওয়ার দুটো কি হবে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার 3 ইন্টু 1/4 ইকুয়াল কত 2, তাহলে এক্স এর পাওয়ার 3/4 ইকুয়ালস কত হলো 2। এবার যেটা করব আমি এক্স ইকুয়াল তাহলে কি হবে, তাহলে 2 পাওয়ার কি হবে এক্স এর পাওয়ার, এখানে ছিল 3/4,
এটা যখন এই পাশে যাবে তখন এই 2 উপরে পাওয়ারটা কি হয়ে যাবে, 4 আর 3 উল্টায়া যাবে, কি হবে এটা 4/3। খুব সহজ, এখানে 3/4 ছিল এক্স এর পাওয়ার, আমি এক্স কে রেখে পাওয়ারটাকে সরাইয়া দেব, তখন ডান পাশে যা ছিল সেটা পাওয়ার কি হয়ে যাবে 4/3, 4টা উপরে যাবে 3টা নিচে আসবে। এটা কিসের ভ্যালু পেলাম, আমি এক্স এর ভ্যালু পেলাম, এক্স এর ভ্যালু। এখন আমার চাচ্ছে কি এক্স এর পাওয়ার এটার মান কত হবে, খুব সহজ বিষয়টা দেখেন। তাহলে আমি এক্স এর মান কত দেয়া আছে 3/2। আচ্ছা এক্স এর মান আমি কত পেলাম, এটা 2⁴/3, এটা হচ্ছে আমি এক্স এর মান পেলাম। কিসের মান পেলাম, এক্স এর মান। এই এক্স এর মান এটা বসালাম, এর পাওয়ার কত 3/2, তাহলে এখানে কি হবে 3/2। এক্স 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 এর মান বসায় দিলাম, তার পাওয়ার 3/2 দিলাম। এবার আরেকটা কি শিখাইলাম, যে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়ে যাবে, তাহলে কি হবে এখানে 4/3 গুণন 3/2, 3 কেটে যাবে, 2 দিয়ে কাটলে 2×2 = 4, তাহলে কি হবে 2 এর উপরে পাওয়ার 2 হলো, এই যে 2 ছিল এখানে কাটাকাটি করে পাওয়ার কত 2 আসলো, আনসার কত হবে 4। সো এই আনসারটা হবে 4। তাহলে এখান থেকে আমি খুব সহজভাবে আপনাদের বলি, খুবই সহজভাবে, যে এই যে অঙ্কটা আমি এতগুলো ফর্মুলাগুলো দেখাইলাম, এখানে পাওয়ারের কনভার্সনটা দেখাইলাম কিভাবে চেঞ্জ হয়ে যাবে যদি পাওয়ার ওই পাশে যায়, আমার যে সবসময় স্কোয়ার রুট থাকবে সবসময় কিউব রুট থাকবে তা তো না, পাওয়ারটাও তো একটা আরেকটা ফ্র্যাকশন হতে পারে, তখন কি হবে সেটা দেখিয়ে দিলাম। ফাইনালি আমি অঙ্কটা করে ফেললাম। এখন এই অঙ্কটা আমি বেসিকটা ডিটেলস বুঝাই দিলাম, এখন আমি শর্টকাট করব। কিসের জন্য, পিলির জন্য শর্টকাট করব। কিভাবে হবে সে শর্টকাটটা দেখেন এখন। তাহলে আমি এটা মনে হয় বোঝাতে পেরেছি এইভাবে। এখন আমি এটা ইরেজ করে দেই, দিয়ে আমি প্রিলিমিনারের জন্য আমি 2 লাইনে ম্যাথটা শেষ করে দেব। সেটা কিভাবে সেটা দেখি। সো দেখেন, আমি প্রথমে এটা উঠাবো। এখানে দেখেন এক্স কিউব পাওয়ার কত 1/4 ইকুয়াল কত 2, ঠিক আছে। এক্স কিউবের পাওয়ার কি হবে, এই রুটটা উঠে গেলে পাওয়ার 1/4 ইকুয়াল 2 ছিল, 2 থাকুক, এই এক্স এর ভ্যালুটা এখানে বসায় দেব। তাহলে এক্স এর ভ্যালু কত, জাস্ট এক্স, এক্স টু দি পাওয়ার সরি, আমি এখন এখান থেকে এক্স এর মানটা বের করে নেব। কি করব, এখানে আছে 3/2, তাহলে আমি যদি এটা এমন করি এক্স টু দি পাওয়ার কত আসতেছে 3/4 ইকুয়াল কত 2 আসছে। এইটা আসার পর এখানে এক্স এর মান কিসে চাচ্ছে 3/2, আমি এটাকে 3/2 ফর্মে নেব। কি রকম করব, এক্স টু দি পাওয়ার 3/2 ইন্টু হাফ। দেখেন এই যে 3/4 আছে, আমি 3/2 ইন্টু হাফ যদি করি, এই দুটো গুণ করলে কি হবে 3/4 হবে, ইকুয়াল কত 2। ওকে, এই দুটো কি গুণ করে নিলাম, যাতে 3/4 আছে 3/2 ইন্টু হাফ, তাহলে 3 1 যা 3, 2 2 যা 4, 3/4 হলো এটা। ওকে, এবার আমার মান চাচ্ছে কি এক্স টু দি পাওয়ার 3/2। আচ্ছা এখন আমি যেটা করব, এক্স টু দি পাওয়ার 3/2টা ব্র্যাকেটে রেখে পাওয়ার কত দেব হাফ, কারণ আমরা কি জানি পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হবে গুণ হয়ে যাবে, গুণই হলো, গুণ হলে কি হবে 3/4 হয়ে যাবে আবার, ইকুয়াল কত 2। আমি মান বের করবো কোনটা এটার, তাহলে হাফটা কি ওই পাশে যাবে, তাহলে এক্স টু দি পাওয়ার 3/2 ইকুয়াল এই যে 1/2 এই পাশে যে কি হবে 2/1, 2/1 মানেই 2, 2 স্কোয়ার ইকুয়াল 4। এখান থেকে এই অঙ্কটা মানটা হয়ে গেল। এখন আপনারা ভাবতে পারেন যে বললেন 2 লাইনের কথা, হয়ে তো গেল অনেকগুলো লাইন। আচ্ছা এই যে এই জায়গাটাতে আসি এখন, এই জায়গাটাতে আসার পর এখান থেকে আমি 3/4 রাখবো, তাহলে 3/2 ইন্টু হাফ না, 3/2 এখানে থাকবে, হাফটা ওই পাশে যা পাওয়ার হয়ে যাবে কি 2 স্কোয়ার, সাথে 4। সো আমি এই লাইনটা লেখার পরে আমি কিন্তু ওদিকে যাব না, অথবা এই যে এখান থেকে এখানে হাফ রেখে 2টাকে এখানে নিয়ে আসতে পারি এই 3 নিচে, এখান থেকে কি করতে পারি এক্স টু দি পাওয়ার এই যে 3 আছে এর নিচে কি করব 2 নিব, তাহলে আমার এই যে হর থেকে 2 নিলাম, তাহলে এখানে হর কত থাকবে এখন 2, এটাও করতে পারি, এটা ইকুয়াল কত 2, তাহলে এটা ইকুয়াল কত হাফটা ওই পাশে পাওয়ার হয়ে যাবে 2, 2 স্কোয়ার করলে 4, এইভাবে দেখাই দিলাম। সো আমি প্রথমে যে বেসিকটা দেখিয়ে দিছি ওটা এই জন্য করবেন যে এই কোশ্চেনগুলো, এই ইন্ডাইসিসের কোশ্চেনগুলো সূচকের অনেক সুন্দরভাবে ছোট ছোট করে অনেক কোশ্চেনে আসে, এখানে বড় করে দিছে আরেকটা আরো ছোট করে দেবে, এই দিক সেদিক করে ঘুরে দেবে, কিন্তু আমি যে বেসিক ফর্মুলাগুলো আপনাদের দেখিয়ে দিলাম
এটা যদি আপনারা শিখতে পারেন তাহলে এই সূচকের অঙ্ক নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। এর সাথে আরো কিছু ফর্মুলা আছে, সেগুলো দেখবো আমরা পর্যায়ক্রমে। সো ধন্যবাদ সবাইকে।